विश्वरूप सभार्यासि पद्मे पद्मालये शुभे सर्वत पाहि मां देवी महालक्ष्मी नमोस्तुते। হ্যালো ভিউয়ার্স, এক্সপ্লোরার সৌরভ দাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রত্যেকবার আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন রকম আকর্ষণীয় ভিডিও নিয়ে আসি। এবারেও আমরা আপনাদের কাছে একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত এড়িয়ামারা গ্রামের যে লক্ষ্মী মন্দির আছে, সেই মন্দিরটি পশ্চিমবঙ্গ তথা এই জেলার অন্যতম শ্রেষ্ঠ মন্দিরগুলোর মধ্যে একটা। এই মন্দিরকে ঘিরে অসংখ্য যে রহস্য বা গোপন কথা লুকিয়ে আছে, যা অনেকেরই অজানা। আমরা চেষ্টা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে সেই গোপন কথাগুলো তুলে ধরার, যাতে করে আপনারাও এই মন্দিরের রহস্য বা মন্দিরের যে পুরনো দিনের ইতিহাস সে সম্বন্ধে আমরা জানতে পারি। তো ভিডিওটি শুরু করার আগেই বলবো যে প্রত্যেকবারের মতো এই চ্যানেলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, সেই সঙ্গে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে প্রত্যেকবার আমরা যে ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে আসবো পরের বার, তার প্রত্যেকটি নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই আকর্ষণীয় ভিডিও। পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে এড়িয়ামারা গ্রামের ঘোষ পরিবারের এই দেবী কমলা রূপে পূজিতা হন। এই বছর এই পুজো 130 বছরে পড়ল। ঘোষ পরিবারের লক্ষ্মী পুজো সূচনার পিছনে রয়েছে অনেক অলৌকিক ঘটনা। গোকুলানন্দ ঘোষের স্ত্রী রতনমণি দেবী, যার নামে এখন এই এড়িয়ামারা রতনমণি যে হাই স্কুল আছে, ওনার নামই হাই স্কুল হয়েছে। সেই রতনমণি দেবীর উত্তরসূরি গোপাল ঘোষের পুত্র বনমালী ঘোষ বংশানুক্রমে প্রায় 8-10টি মৌজার তারা মালিক ছিলেন, এবং এই বিভিন্ন মৌজাতে অসংখ্য কৃষি শ্রমিক তারা কাজ করতেন। এইরকম একদিন এই কৃষি শ্রমিকরা কাজের সময় লাঙল করছিলেন, এবং সেই লাঙলের ফলাতে তারা কোনো এক ধাতব বস্তুর শব্দ শুনতে পান। তারা কৌতূহলী হয়ে সেই মাটি সরিয়ে দেখেন যে একটি ধাতব মা লক্ষ্মীর মূর্তি কমলে কামিনী রূপে, যা মা লক্ষ্মীর আরেক রূপ। সেই মূর্তি বাড়ি নিয়ে আসেন বনমালী ঘোষ। বাড়ি তুলসী তলায় রেখে দিয়ে সেই রাত্রেই মা কমলে কামিনীর স্বপ্নাদেশ পান তিনি। মন্দির নির্মাণ করে কমলা রূপে তার পুজো করার নির্দেশ দেন। মায়ের সেই নির্দেশ পেয়েই শুরু করেন মন্দির নির্মাণের কাজ। সুরম্য কংক্রিটের মন্দির নির্মাণ করে সেখানেই মা কমলার সেই প্রতিমা প্রতিষ্ঠা করেন 1296 সালের এক কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। সেই থেকেই আজও ঘোষ পরিবারের বংশ পরম্পরায় সে পুজো হয়ে আসছে। এই লক্ষ্মী মন্দির ছাড়াও এলাকায় আছে আরেক দুর্গা মন্দির, যা এই ঘোষ পরিবারের সদস্যরাই চালান। আমরা এই ভিডিওটি কভার করতে গিয়ে আমরা সেই দুর্গা মন্দিরও ঘুরেছি, এবং এই এড়িয়ামারা গ্রাম থেকে ফেরার পথে আমরা লক্ষ্য করলাম এই জঙ্গলমহলের সুন্দর গ্রামের মানুষদের সাধারণ যে সরল সাধারণ জীবন, সেই জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যেটি আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। দেখে নিন সেই সুন্দর নয়নাভিরাম দৃশ্য। আমরা এই ভিডিওটি শুরু করার জন্য এড়িয়ামারা গ্রামে এসে পৌঁছে গিয়েছিলাম, এবং এক্সপ্লোরার সৌরভ দাস চ্যানেলের পক্ষ থেকে এই ঘোষ পরিবারের একজন সদস্য বর্তমান প্রজন্মের নির্মাল্য ঘোষ মহাশয়ের সঙ্গে কথা বলেছিলাম। আসুন শুনে নি ওনার মুখেই এই মন্দিরকে ঘিরে কিছু কথা। আমাদের কেশার আমার দাদুর যে বাবা ছিলেন তিনি হচ্ছে জমিদার লোক ছিলেন। তো কেশা মৌজাতে আমাদের ঠাকুরটা লাঙলের ফালে চাষ করতে করতে উঠে আসে। তো তারপর হচ্ছে ঠাকুরকে ওখান থেকে নিয়ে এসে আমাদের বাড়িতে রাখা হয়েছিল। দিয়ে ঠাকুর আমাদের ওই বড়োবাবুকে স্বপ্ন দেওয়ার পরে বড়োবাবু ভালো করে আর কি নতুন করে মন্দির টন্দির প্রতিষ্ঠা করে এখানে ঠাকুরের ডেলি নিত্য পূজা হয়। আর আমাদের লক্ষ্মী পুজোর টাইমে পুজো হয় বড় করে।
আর এটা হচ্ছে আমাদের সেজদের বংশ। ধরুন হচ্ছে ছোটদের হচ্ছে দুর্গা পুজো আছে, আমাদের সেজদের হচ্ছে লক্ষ্মী ঠাকুর, এরকম আর কি। ধরুন কেশাতে অনেক আমাদের বংশধর অনেক, মানে দাদুর বাবাদের যে ভাইরা ছিলেন অনেক জায়গায় আছে, আমাদের কেশাতে আছে, নাগদনাতে আছে, এরকম করে চারিদিকে ছড়িয়ে আছে। তো সবাই ওই পুজোর টাইমে সবাই একসাথে এক জায়গায় গ্যাদার হয়। পরেশনাথ ঘোষ, দাদুর নাম ভগীরথ ঘোষ, আমার নাম নীলেশ কান্তি ঘোষ। আর আপনার নাম? নির্মাল্য ঘোষ। ঠাকুর যতদিন ততদিনই মন্দির। মানে লক্ষ্মী ঠাকুর তিনি কোনো জায়গায় যান না। আর বাবা হচ্ছে যে আছে বাবা আমাদের রঘুনাথজি, উনি হচ্ছে চারিদিকে ভ্রমণ করেন। যেমন আমাদের কেশা কী বলে চাতরাতে মন্দির আছে, চাতরার মন্দিরেও উনি যান। এবং আরও এখানে আমাদের সামনে আরও বাবার মন্দির আছে, ওই মন্দিরেও গিয়ে থাকেন। কিন্তু মা লক্ষ্মী কনস্ট্যান্ট এখানেই থাকেন মা লক্ষ্মী। এই যে দেখুন আপনারা নিত্য পূজা হচ্ছে এখন, প্রতিদিন এরকম দিনে দুবেলা করে নিত্য পুজো হয়। গড়বেতা থেকে আসতে চাইলে গড়বেতা থেকে গোয়ালতোড় যাওয়ার রাস্তায় যদি গাড়ি বা বাইক থাকে তাহলে গোয়ালতোড় যাওয়ার রাস্তায় মানে আপনার যদি গড়বেতা থেকে আসে হোমগড় আসতে হবে, হোমগড় থেকে গোয়ালতোড় রাস্তায় এলে ওখানে হচ্ছে লগিনওয়ারি বলে একটা জায়গা আছে, ওখান থেকে ডান দিকে দেখে এরিয়ামারা গ্রাম, যাকে জিজ্ঞেস করবে কেউ না কেউ বলছে। আচ্ছা, গোয়ালতোড় থেকে এলো লগিনওয়ারি থেকে এদিকে পাওয়া যায়। হ্যাঁ। এই গ্রামে পৌঁছাতে গেলে আপনাদের গভীর জঙ্গলের মধ্য দিয়ে, দুপাশে জঙ্গল, মাঝি পিচ রাস্তা, তার মধ্য দিয়ে এই গ্রামে পৌঁছাতে আপনাদের মন নিশ্চয়ই ভরে যাবে। শহরের একঘেয়েমে থেকে যদি আপনাদের এই গ্রামে আসতে হয় তাহলে এই জঙ্গলের অসাধারণ রূপ দেখে আপনাদের মন নিশ্চয়ই ভরে যাবে। হ্যাঁ, হাতি আছে কিনা? হাতি সাতারাখোলাটা কত দূরে এখান থেকে? আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দেবেন এবং সেই সঙ্গে কমেন্ট দিয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আগামী দিনে আপনারা কেমন ভিডিও আমাদের কাছে আশা করেন সেই বিষয়ে আপনার মতামত দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি শেষ করলাম।